গেছো কই বাঁচি গেছো আলহামদুলিল্লাহ। তোমরা শনি এলো রান্নি তুমি লাইভে আইতে ওরে কথা কয় লাইভে আয় এবার আরো নেতা করবি বাড়িঘর গুলা দিছে শেষ করি। ওই ছোটবেলা একটা গল্প শুনছি ফেতনা কারে কয় হনো আগা আনন্দপুরের বুড়ি অজ্ঞা চোরা জাতীয় চোর মরবার সময় কই রে গ্রামবাসী আহ 40 হইব যা জমাইছি চুরিদারি করে তোরা খাইস। আবুল হোসেন তুই তো বলে জমাত করস কহ যেটা কত চুরি তো তোকে বহুত করছি মাপসাপ করে দিস যেটা থাক আনে বুড়া মানুষ এটা। আবুল হোসেন তুই তো আফসারি আনি দাওয়াত করাইছ গেরাম আর একটা ওসিয়ত তো করে বহুত কষ্ট দিছে আজ যদি মরি যাই ওই আনন্দপুরের 3 রাস্তার মোড়ে আর ফাঁসা দি বাঁশ দি তোরা করে লটকাই আইস। কমা দাদা আপনি এটা কিতা কন যারা আপনি কিতা কন কই রে হন বহুত অন্যায় অবিচার করছে আল্লাহ নিয়ে আরে উসিলা মাফ করি দে। কত বড় নাড়ার নাড়া হেতে চোরা। এবার মরি গেছে রাত 12টা আনন্দপুর হাসনাবাদ 3 গ্রামের ব্যাকে হাই বুড়িয়ার মনের একটা শখ হুতেরাও কইতেছে জিরাও কইতেছে আর আব্বার হুঁদে দি লাডি বড়ি দি লটকাই যান। আহ আহ সকালবেলা রে বাইর মতো করি সকালবেলা ওহ রে ফুলগাজি ছাগল নাইয়া পরশুরাম ফেনী পুলিশ লাইন থেকে পুলিশ বেকাই পুরো আনন্দপুর গেরোয়াদি ধরিয়ে এলেছে। আহারে মায়ের আবুল হোসেন বাইরে হানিফ বাইরে সব মারি তৈয়ার। তোরা বুড়িয়া চুরি করলে করছে এই বুড়া মানুষটার তোরা ফাঁসার ভিতরে বাঁশ দি লটকা রেখছ কানাওয়ালা বাঁশ দি স্যার আল্লাহর কসম হ্যাঁ ওটা মরিবার সময় কইস আর দম যাইলে কই দেরি করিচ্ছা আর হুঁদে দি বাঁশ ভরি দি এ কত লটকাই যাইস কয়ডি আরে বুঝাস কে সব থানার পুলিশ 4 থানার পুলিশ গেরোয়া দি আহারে মার বেডা বেডি মারি তৈয়ার হুরা গেরা। এবার গেরামিরা বই করলো দে আহা এখন বুঝলাম বুড়িগার নাড়ামি হেতে চুরি করি হারা জিন্দিগি আঙ্গ হুঁদে দি বাঁশ দিছে আর মরিও হেতের হুঁদে দি বাঁশ আঙ্গরে দিবেলে কিনলে কইছে যাতে আঙ্গ হুঁদে দি আজীবন বাঁশ থাক এ তাই দাই যাই তোমার দরকার আছে নি লাইবে দল নিষিদ্ধ হইলে আর মানুষটি তো নিষিদ্ধ হইতো না। আর আওয়ামী লীগের বাইগুলারে তো কলজের মধ্যে লই আমরা জান্নাতে নন লাগবো নি। আওয়ামী লীগ বিএনপি জমাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আঙ্গ কাস্টমার তাদেরকে তৌহিদের রঙে রঙিন করে হেদায়েতের পথে এনে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে হইব ঠিক কিনা। এ তোকে ফাঁসার তো বাঁশ দিবেলা আফা আড়ে তোরা তো কইতে ইতি না তোরা শুধু ফেসবুকে আরে গালিগালাজ করস বুঝবি আঙ্গরে আমরা মরার পর বুঝবি তোদের যে আমরা কত কল্যাণ কামি ওরা এত কথা কয় না। এটারে কয় ফেতনা এটারে কয় নবীজি করো লা তাতাউ খাতামিহা লেজো হানা দিও না ফেতনা কয় নিস্তার পাইব ওই লোক যে লোক ঘরে বইথায় তার চেয়ে বেশি নিস্তার পাইব যে লোক হতি থায়। কারণ মার্ডার হয়েছে আনন্দপুর বাজারে ফুলগাজী মামলা ব্যাকের নামে আনন্দপুর ব্যাগ গুণের দোষগা আরো সাক্ষী দিবি রে এতে মায়ের রক্ত আসিল না ঘুমো আসিল রে মানুষটারে বাঁচা। নবী কয় ফেতনা থেকে বেসছে যে হুতি ঘুম গেছে। দৌড়ানো ব্যক্তি থেকে ফেতনার সময় দণ্ডায়মান ব্যক্তি উত্তম দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম বসা ব্যক্তি থেকে জিজ্ঞা ঘরের ভিত্তে তাহিজ্ঞা উত্তম। আল্লাহ ফেতনা থেকে আশ্রয় চায় পড়ি আমিন। ফেতনার সময় মানুষ কবরে গড়াগড়ি করব ইয়াতি আলান নাস জামানুন ইয়াতি রাজুলুল কবর ফায়াজতাজিউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহেবা বিহি মা বিহি হুব্বান লিল্লিকাইল্লাহি ওয়ালাকিন লিমা ইয়ারা মিন শিদ্দাতিল বালায়। আর একটা হাদিসে আছে ফায়াতামাররাগু আলাইহি কামা তামাররাগাতি দাব্বা আনন্দপুরের মানুষ কবর দেয় কবরের মধ্যে হুতি গড়াইব কুত্তা যেভাবে মাটির গড়ায় গড়ায় না এত মাটির গড়ায় মাটির মধ্যে গোসল করে যেন বেটকায় আসেও এইভাবে কবরের মধ্যে গড়াইবি মানুষের কবরও কিনলেই আল্লাহর সাথে দেখার লাইন ফেতনা দুনিয়াতে সেভাবে জহুর হইব। আল্লাহ আবুল হোসেন ভাই আগে মরি গেছে ভালাই আসিল আল্লাহ সাইদি সাহেব মরি তো বাঁচি গেছে নাজামি সাহেবের আমরা ফাঁসি দিয়ে মারি তো বাঁচি না গেছেতে আল্লাহ আরে মারিয়ে লাভ আই যদি হেমিয়ার কবর হইতে আইতাম এখন যেগুন দাইছে কতবার মৃত্যু কামনা করতে আছে আল্লাহ কয় এত সকাল খের এত করে মারিম বুঝি তোকে আমি খালি হয়াত বাড়াইও। এই কিয়ামতের আগে আপনারা মৃত্যুর জন্য মৃত্যু কামনা করবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসতেছে
বাইরি যার গো আব্বা তামাম পৃথিবী চালাইছে রে সুলাইমান আলাইহিস সালাম, বাতাসের ডাইরেক্ট বিমান বানালাইছে একসান। তার সন্তানেরা 90 বছর মার খেতে আছে ফিলিস্তিন, খানা নাই। কত সুন্দর আম্মাজিরা ফিলিস্তিনের আরব দেশের লোক, যাদের রেহেমে নবী রাসূল পয়দা হয়েছে। আয় হায় রে আম্মাজিরা রে, ভিক্ষা করে বাতের লাই, 19 দিনও সারিয়া বাথা না, ঘাস খাইব ঘাসও নাই, সব এই দেশ পাথর। এরে আফসারি ইচ্ছা ফেতনা থরলে কেন রে জীবন বাঁচাইব আর ইমান বাঁচাইব। আল্লাহ ইমানের সহিত তুমি আমাদেরকে মরণ করিও। সামনে কঠিন ফেতনা, আর একটা ফেতনা আইব মানুষের মাঝে, গৃহ নির্মাণ আর যৌন চিন্তা। আমার উম্মতেরা শুধু ঘর বানাইব আর সেক্সের ফেসবুকে তো খালি ওষুধ কিনবো, ওরটি বড়ার গোড়া দিয়ে দেয়, লেখা দেয় মেকা মেকা খাবার, মেকা ফ্রুট। ডক্টর জাহাঙ্গীর শাহরের ভিডিও এটা বাজায়, আসলে উদয় হেমিয়ানো, হেমিয়ার ভিডিও, ওষুধ হেমিয়ান্ন। অনলাইনে যতগুলো প্রোডাক্ট কিনছি সিটারি কারে কয়, ভালো জিনিস আছে, ভালোগুলো মানুষ পায় না, সিটারি। ওরটি বড়ার গুণা বেশি কয়, ভাবি হার মানবে, সিটারি নাউজুবিল্লাহ কও। তো আখিরি জামানাতে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ওয়ালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুল আসাফির। নবী বলেন, হাদিসটা মাকতুম মান দাইফ কিতাবুল ফিতানের, কিয়ামতের আগে মানুষের চিন্তা হইব কি ঘর সারিগের মতো চিন্তা, চড়ুই পাখি। কিসের চিন্তা? চড়ুই পাখি। চড়ুই পাখি কি হাতে শুধু মানুষের ঘর থাক, আর হাতের বললগে মোজামেত করে শুধু বাচ্চা হুডায়, খানার সহবাস, খানার খেয়াল করিস। এই আঙ্গ প্রত্যেকে চিন্তা হলো কেমনে একটা ফ্ল্যাট করিব, উত্তরা গুলশান বানানির মহিফাল গ্রাম একখান বিল্ডিং করব, ডুয়েল লাইন পানির, গরম হানি ঠান্ডা হানি, আগে নাড়া টোকাই হানি গরম করি, সকালবেলা ফজর নামাজ জমাত ধরতো, ঠিক নেই? আর ঘরে ডবল লাইন পানি, একটা টিপ দিলে গরম হানি, আর একটা টিপ দিলে ঠান্ডা হানি। এরপরে মানুষ অজু করি কত নামাজ পড়ব, মসজিদ খালি। আগ্রা খোলা দুই রকম, লেফা আগ্রা খোলা, বাদি গাছের আগ্রা খোলা। ওই বাদি গাছে একজিলিদের দরনি ধরি 20 বছর আগে, 20 বছরের ভিত্তি এনারে আইসে টয়লেট। এর আগে তো প্রায় সবাই বাদি গাছের এই দোকানটা ডাইলে এটা দিই, সামনে লাঠি দিই। এইটার এখন আধুনিক প্রযুক্তি হয়ে গেছে কি হাই কমেট। কি কমেট? এক কান 12 লাখ 13 লাখ, এক আগ্রা খোলা গু হইতো না দুইটি, আর আগ্রা খোলা 12 লাখ 13 লাখ টাকা। এরকম সিটিং আগ্রা খোলা আমাদের আনন্দপুর নাই রে। এটাও একটা ফেতনা। মানুষের প্রত্যেকের মনে চিন্তা থাকবো যৌন চিন্তা আর ঘরবাড়ি বানানোর চিন্তা। এই ঘরবাড়ি বানায় রেডি কর, অসাধারণ নমনীয়তা। সামনে আইতেছে ভূমিকম্প। ঢাকা শহরের নিচ থেকে প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি উত্থিত হয়। নিচ থেকে জায়গাটা খালি হচ্ছে, ব্যাকআপ দেওয়ার মতো নিচে পানি দেওয়ার ওইভাবে নদীগুলো নাই। 219টা জলাশয় ভরাট করিয়ে রয়েছে বালুঘরেরা, প্লাট ব্যবসায়ী, হাউজিং কোম্পানিরা, সব মধ্য ঢাকা যাত মরে যাবি কই। গল্পের মতো ওয়াজ কিতের করে হুজুর ওয়াজ। ইডি প্রায় 3 কোটি মানুষ মাটির সাথে মিশে যাবে ঢাকা। ওইসা ওই নবী হাদিসিটা কইছ, মানুষ কিতা করব ওরে কথা কয় না। মানুষ এ শহর ছাড়ি গ্রামে আইব, কোন আইব শহরবাসী গ্রামে প্রবেশ করবে, পৃথিবী কঠিন হয়ে যাবে। লাতাস্তাসইবান্না বিকুমুল আরদা হাত্তা ইয়াগওয়াতা আহলু হাদারিকুম আহলা বাদবিকুম। কয় এমন কঠিন হইব দুনিয়া, যেভাবে অভাবের তা না মানুষ গ্রামে তো শহরও যায় রিজিকের লাই। যদি লাগে কহর ছাড়িও না শহর। কয় এমন একটা জামানা আসবে, ভূমিকম্প, মহাযুদ্ধ, এইভাবে গণহত্যা, মানুষ সব হলাইতেছে ভাই গ্রামে। তো গ্রামের বাড়িটাও ঠিক রাইয়েন, ফুল ফসল উৎপাদন করেন। এই ফেতনা সে আসিতেছে। আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক। এমন ফেতনা আসবে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে। ফেতনা মুসিবতে গণভবন, নিজ ভবন ছেড়ে নিরুদ্দেশ হবে। ওইসিনি এত সুখের জায়গা গণভবন, তুই দাইছি এত সুন্দর ফেনির বাড়ি, হ্যাঁ বাড়ি আছে মানুষ নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
নাই রে বাংলাদেশে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে ফেনীর দেশে, গাড়ি মিল ফ্যাক্টরি ছিল, কত রকমের সাদানি। ফেনী নদীর বাল্লাসোরারা এক গাড়িতে 1000 টাকা আনি দিত। ও ঠিক না রে? প্রতিদিন সকাল সন্ধ্যা 6টা থেকে 6 কোটি টাকা আসতো বাল্লাসোরার বাল্লার সাদা। পেট ফুরাইয়া খাইতা তুমি কত মজা করে। ও সুতো টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক যাবে যে দিল্লিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাইরে বাংলাদেশে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে বাংলাদেশে। কাল্লাই করলেন। ও ফুলগাজী কলিজারা, যেই ট্রাং রোডে যার মায়ের সন্তান কোলে তো টানি তুমি মারছ, তোমারে আল্লাহ এই জায়গাত মারি লাশটা পর্যন্ত পুড়ে গেলেছে। পরে তো তওবা করছো, ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তোমার কবরকে নূরে মুনাওয়ার করো, ঠিক কিনা? আয় হা, রব তো এগুলো সব দেখতেছে। চিকেন ফ্রাই করতেছে সকাল 8টা বাজে হজরত গণভবন শরীফে, ফেরেশতারা রশি করো হান্দাই, ম্যাডাম একটু সরেন সরেন সরেন, চিল মারো। খানার মধ্যে চিল মারি দিছে। এই খানাটা খাবে হজরত আল্লামা কবি নজরুল সরকারি কলেজের মোস্তা হলাইজ্ঞা। ম্যাডাম, আপনি যে চামচ দিয়ে রান্না বান্না করেছেন, আজ 5 আগস্ট সকাল 8টা বাজছে, আপনি বিকেল 6:35 হাজরাত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার বিমানবন্দরে সাউয়ার পানি খাবেন। মানুষ নিরুদ্দেশে তো চাইব, এটা একটা ফিতনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك النشون هو وأهله يموز بهم في البحر من شدة ما في الأرض من البلاء। অনেকে নৌকাত করে 3 দিন পর্যন্ত বাইশে রে দাঁড়ি টানি কামায়, এবার লগের গাড়ি ধরছে আইনমন্ত্রী কহাই কিতা বুড়াটার ধরো, সাইদের দোনো বাইয়ে গামছা পরে তামসা করে, দোনো গাড়ি দোনো নতুন লুঙ্গি। নিরুদ্দেশ্য তো চাইছি, এটা হাসির জন্য বলতেছি না ভাই, এটা একটা ফিতনা। যারা 2 বিয়ে করছে বিপদে আছে, ঘরে স্বামী স্ত্রী মিল নেই, আল্লাহ তুমি একদিকে চোখে ফত খুলি তো চলি যাই। আমার এক লোকে ফোন করছে, ইও মনটা চায় এমন দেশে যাই যাতে আর না আসি, চলে যেতে মন চায়। প্রায় ঘরে অশান্তি, পরকীয়ার অশান্তি, স্বামীরা বিদেশ গেছে আর আইতেও চায় না। আল্লাহ রে নোয়া নক দেখবি তোর গেরামো, তোর তো নেতার কথা কইছি, তুই মনে করছ নেতা করে কইয়ের, সবারই বলতেছি। এক ব্যবসায়ী ঋণের কবলে জর্জরিত হই ফাইতেছে না, আল্লাহ তুমি মারিয়ে লো, একদিকে চলি যাই গই। এই যে নেতাইগুন আইব আইব, আল্লাহ দয় এর করে ফাঁস করাইলে তো আইতো না, তুই লেই রাখ আর কথা। আর যদি ক্ষমতা থাকতো তা করে আবার ফাঁস করাই দিতাম, যে ডরান ডরাইছে আর আইতো না। এবং আমি আশাবাদী অনেকের লাশও আর এখানে আসবে না, কারণ লাশের সাথে বেয়াদবি করছে না। যেরকম সালাউদ্দিন চৌধুরী সাহেব কত সুন্দর মানুষ, আমি তাকে কখনো সরাসরি দেখি না, আমার মায়া লাগছে, কত সুন্দর লাগে। আমি সুন্দরের পূজারি, এত মায়া লাগে। 300টা এমপি একদিকে খাড়ালে, এক সালাউদ্দিন কাদেরের খাড়ালে, সালাউদ্দিন কাদের চৌধুরী কি অন্যায়টা করছে, ওনারে মারলেন, গেঁড়িটা কাটিয়ে লাইলেন, কবজিগুলো কাটিয়ে লাইলেন, ফায়ার রক কাটিয়ে লাইলেন, নেজামি সাহেবের কাটিয়ে লাইলেন, মানুষগুলারে আমরা কত গায়েবি জানাজা দিমু হিয়ানো যে আঙ্গরে ফিডাইলেন, মারলেন। ফেসবুকে কত স্ট্যাটাস দিলে 2 লাইন, আঙ্গ ফেসবুকটা খাইয়ে লেতেন। কি জবাব রবের কাছে দিবেন? আসবে না।
2000% শিওর, তোরে আমি লিখে দিলাম, আসবে না। কথা ঠিকই না? মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, এটা একটা ফেতনা। এই জন্য আগে ভাগে যেন করল করে রেখছে, বউ রেডি রেখছে। এ কানাডা বেগম পাড়া, তারপরে যদি দায়ী যে বিমানের সাইডে ভাই, থাইল্যান্ড হইলে থাইল্যান্ড ফাতায়া সমুদ্র সাইকতে, ইন্দোনেশিয়া কুয়ালালামপুর, ব্যাগ জায়গা আগে দাইবাল্লে রাস্তা করে রেখছে। এটা তাদের দোষ না, এটা কিয়ামতের আলামত। মানুষ নিরুদ্দেশ হইতে চাইব, বিশ্বাস কর। আর হত্যি দিন মন চায় দেশে তো দায় যেতাম কই, বিশ্বাস কর, এটা মনের কথা বললাম। মন চায় তোগো যেভাবে, তোরা যেভাবে মারামারি শুরু করছ, মাগো সামনে জানি কি মারিগো আইয়ের একটা গৃহযুদ্ধ দি তো করে এমন বেতান বেতাইব আল্লাহ, তামা করিয়ে লেব তো করে। এই সেই জামানা আই গেছে, কথা ঠিক কিনা? আগে 16 বছর তোরা চলছিলি 40 কোটি মানুষ, ওগা হাত দিতে হইলে রোমের দরজা জানালা বন্ধ করি গেলায়, আতর টাতর মাখি গেলায়। বরে কো আর আতর মাখ, কিনলে আর হাত আইয়ের লেগছে, আতর মাখ, আতরলাম, হ্যাঁ নিলাম, আতর মাখ। আতর মানি শব্দ কন্ট্রোলের লাই, ফাঁসাটারে খিঁচি খাঁচি ধরে, তারপরও হাত এনে টোস। আচ্ছা, যদি 5 আগস্ট ছাত্ররা ফেল করতো, তাইলে হুজুর স্যার তোমার বেতনটা কি আর পাইতা? ব্যাংকের উনি 35,000 কোটি টাকা ক্যাপিটাল আহরণ করছে, কিস্তিগুলো $5 বিলিয়ন, এই বুড়া মানুষটা শোধ করতেছে। আল্লাহর কসম, আমি তার পক্ষে বলতেছি না, সত্য কথাটা বলি। তোকে 40 কোটি মানুষের জেন্নক সার্গে ডাইল ভাত খাবার, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কর, সেনাবাহিনীর সহযোগিতা কর, উপদেষ্টাদেরকে সহযোগিতা কর। বলে ওজন আমরা কি মিছিল দিই না? তোরা আল্লাহর কাছে একটু দোয়া কর, দেশটা তো বিপদে আছে, বুঝবি আমার কথা, দেশটা তো বিপদে আছে। এখন আইসিইউতে আছে দেশটা, আইসিইউতে যদি লিক করে লাইন, কারেন্ট যদি চলে যায়, মারি হালাইব তো করে, মারি মারি মারি। জাহাঙ্গীর গা নির্বাচনের স্বপ্ন দেশ ওলানে হতিটা চিনিয়ে এলেছে গণভবন। জাহাঙ্গীর গা 2টা মাসও টিকতি ন, আলমগীর গা 2 মাসও টিকতি ন। আগে খাইতো ফেনিস সাদা, খালে কে? অন খায় মালেকে, মালিকা সোজই যা, মালিকা সোজই যা, কথা ঠিক কিনা? দেশটারে আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করেন। এই দেশ বংশ পরম্পরা, আপনারা বেঁচে থাকবেন, আপনাদের ছেলেফেলেরা বাঁচবে, তারা থাকবে। স্বাধীনতা নেয়ামত, এমন এক নেয়ামত। 1757 সালের 23 জুন সন্ধে 6:55 একবার ডুবেছিল। 190 বছরের জন্য স্বাধীনতা লাইফ সাপোর্টে গেছে গা। স্বাধীনতা রাখতে হয়। ডিসি সাহেবেরা, সচিব সাহেবেরা, উপজেলা প্রশাসন, আমার কলিজার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা কাজ করেন, এটার বরকত আল্লাহ আপনাদেরকে একদিন দিবে। এই দেশ আপনার ছেলেপেলেরা থাকবে। ভবিষ্যৎ টপ নিউ জেনারেশনের কথা চিন্তা করে গভর্নমেন্টকে হেল্প করে, আল্লাহ আপনাকে হেল্প করবে। ডক্টর ইউনূসের কোনো শখ নাই, তিনি বুড়ো হয়ে গেছেন। কোন আলেমে এই নাম রাখছে আল্লাহ, সে আলেমকে তুমি ক্ষমা করে দাও। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস, পরিবারে হড়ায় খতম ইউনূস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস। 3টে ইউনূস আল্লাহ মিলে দিছে তো করে। আর তোরা বেগুন শাহবাগে প্রেস ক্লাবে তো কইতির হুজুর আপনি তো রাজনীতি করেন, তোকে মায়া করি কইয়ের রে, আমি নেতা হইবার লাইন, তোকে কথা ভেবে ভেবে আমি সবসময় কান্দি তো করলাই। আমি তো দেখতে পাচ্ছি বিপদটা তোকে কিভাবে আইতেছে। আয়নাগরের বিপদ তো তোকে সহ্য হয়ে গেছে। ইয়াজুজ মাহুজের মতো ফিরে দিব তত করে আল্লাহ। ইয়াজুজ মাহুজ ধ্বংস হইব, তাগো গানের মধ্যে একটা ফোকা তৈরি হইব, এই ফোকা তারা হসি গলি যাব। এই বাংলার জমিনের মানুষের ধ্বংস আমি দেখতে পাচ্ছি, তারা গৃহযুদ্ধে লিপ্ত হবে। এক দল আরেক দলের মারিব, কোবাইব। লেখি রাখো আমার কথা, আমি তো একজন তরুণ স্কলার, গবেষক, আমার কথা চয়েস হবে না। যেভাবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়েছো, কোরআনকে ছেড়ে দিয়েছো, জিকির ছেড়ে দিয়েছো, তাবলিগে দিন ছেড়ে দিয়েছো, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ছেড়ে দিয়েছো, একামতে দিন রতন্দ্র প্রহরী দিকে যেভাবে ছেড়ে দিয়েছো, দান সাদাকা যেভাবে ছেড়ে দিয়েছো,
যেভাবে তোমরা স্বার্থপরতা হয়েছ, দুনিয়ার জন্য যেভাবে পাগল পারা হয়েছ, যেভাবে তোমরা দালালি শিখেছ, যেভাবে তোমরা চিটারি শিখেছ, তোমাদের সামনে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ ছাড়া দ্বিতীয় ভ্যাকসিন তোমাদের জন্য আর নাই। আল্লাহ আমার জাতকে কোরআনের দিকে আনেন। বুড়া মানুষ ওই ফোলাটা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক তার আসেনি দুনিয়ায়। তে ফাঁস হইলেও তো ঘটনা এটাই করিব। সকল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলো মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে আয়াতে পরতে পরতে বর্ণিত আছে। আল্লাহু আকবার। যদি বলেন আফসারি হুজুর বলুন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কোন সেকশনটা এখানে আছে? কোরআনে আছে, 4টা আয়াত আছে। আওয়ালামি ইয়ারাউ ইলা তায়রি কাইফা ইয়াতির মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে? এটাকে কে ধরে, কে উড়ায়? শুধুমাত্র আমি আল্লাহর রহমতে তার ডানা ধরে রাখি। এখানে কোনো রাডার, কোনো সিগন্যালিং নো, সব আমার রহমতের খেলা। যতগুলো আয়াত কলসিরু দিয়ে আসা আছে, এই ডেলো পর্যটন শিল্প কোন মন্ত্রণালয়? চাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অসংখ্য আয়াত আছে। সুম্মা আমাতাহু ফা আকবারু ফি রাউজাতিন ইউখবারুন বারজাকুন লা বারজাক আলমে বারজাক, 4টা আয়াত আছে। মৌত দিয়ে যতগুলো আয়াত, এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কথা। আল্লাহর নবী তার মুক্তিযুদ্ধ সাহাবীদেরকে কি করেছেন, কিভাবে কবর দিয়েছেন? 554 জন সাহাবীরে। কোন সাহাবীর নবী জীবদ্দশা কবর দিতে উর্ফের দিকে তরবারি উঠে এইভাবে সেলুট দিছেন? হ্যাঁ, আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসনকে হুজুর তুমি একটু হিসে যাও। ওমা যায় আবার পুলিশেরা কেমনে কি এমনি লই বাই ট্যাং করান, এমনি দিতে রাইফেল লই। ফাইজলামি আর কত লড়াইবা? একজন মুমিনের জন্য চোখের পানিতে বুক বসায় দোয়া করার পরামর্শ বিশ্বনবী প্রজ্ঞাপন জারি করেছেন, আর তুমি মারতে আসো। তুমি কি মূর্খা দূরাও নি? এত কথা কয় না। সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে একটা সূরার নামে সিনেমা হল, সূরাতুশ শুআরা। আল্লাহু আকবার। তো কড়া কই উমার, আল্লাহর রাস্তে ফিতনা আসতেছে, উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনের দিকে আসেন। আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন নি? ছাত্রী দিবেন নি? কথা কসা দিবিনি? ইসলামের দিকে আয়, দিল আর শক্ত করিস না। তা আমি ফিতনা নিয়ে অল্প কিছু কথা বলবো, সুন্দর কথা। আমার খুতবার এডিশনে এই আলোচনাটা শুনবেন, ইমাম সাহেব বলবে দারুণ আলোচনা দিয়েছি। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে সব ফিতনা আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। পড়ি আমিন। আচ্ছা, আগে আয়াতের অর্থটা শুনে, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসা। ও আনন্দপুর ফুলগাজী ফেনীর মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যেটা যারা জুলুম করছে শুধু তাদের উপরে পৌঁছবে না। এই ফিতনা খাসা মানে জালেমের উপরে এই ফিতনা পৌঁছবে না, সকলের এই ফিতনা পাইব। আনন্দপুরে গজব আইলে, বন্যা আইলে আলু হেসন ভাই দৌড়াইছেনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিপদে পড়ছেনি। আল্লাহ কয় ফিতনা আইলে, মুসিবত আইলে একেরে ফাইকারি দরে শাস্তি দিব। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আনন্দপুর হাসনাবাদের মানুষেরা রে, জানিয়া লাও, বুঝিয়া লাও, আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা। অল্প ন ঠাসাই মারি। কেমনে মারি? কথা কও। ঠাসাই মারি। নবীজি হাদিস বলছেন, হাদিসটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, অত্যন্ত শরীফ সাহাবী। আল্লাহু আকবার। সাঈদ নামের লোকগুলাই বাদ্রে, সাঈদ নামের লোকগুলার মাধ্যমে জাতির ভাগ্য খুলে যায়। এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বরকতে ওলামায়ে কেরামের কণ্ঠ খুলে গেছে কোরআনের জন্য। এক আবু সাঈদের জন্য 40 কোটি মানুষের স্বাধীনতার ভাগ্য খুলে গেছে। আবু সাঈদের নাম যেভাবে, সাঈদ মানে সৌভাগ্যশালী,
সাঈদ নামে বরকত আর বরকত। তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরে। একদিন নবী আঙ্গ ফুলগাজী মুন্সিরহাট বাজারও আসরের নামাজ পড়াইছে বিশ্ব নবী। নাহারান অল্প কদূর আলো থাকতে, হয়তো ইসলামের কোনো মিটিংয়ে ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। নাহারান যদি তানবিন লিত্তান কিরে ধরি অল্প আলো থাকতে, এরপরে নবীজি সুম্মা খাতাবা আমাদেরকে ওয়াজ করলেন ইলা আন গাবাতিশ শামসু, সূর্য ডুবা পর্যন্ত ওয়াজ করছেন। এই সূর্য ডুবতে ডুবতে অল্প সময় বাকি। এই অল্প সময়ে ফালাম ইয়াদা শাইয়ান, ওয়াজে কোনো বিষয়বস্তু টপিকস তিনি বাদ রাখেন নাই। হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত যত বিপদ আপদ মুসিবত ফিতনা ঘটবে আসবে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যত যুদ্ধ হতে পারে, ফোলা মাইয়ার প্রেম খেলা 2 নম্বরে 3 নম্বরে যত রকমের ঘটনা ঘটতে পারে, আল্লাহর নবী ওয়াজে অল্প সময়ে সব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ নাই? মোবাইল আর লইলেন না, আর কাছে জমা দিয়ে এলাম। আবারও ধরে রয়েছে কানু মাগো দিন এক মন্ত্রী এমপি ধরি খাড়া করা আলাইছি অন্তর্দিন কোরআনের। রাগ হইলে লাভ হইতো না, সব বন্ধ। এখন চলবে আফসারি সাহেবের কথা। কার কথা? চলবে চলবে। আমি তো আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলি, বুঝছ না? আল্লাহ নিজেই বলছেন ওই যে কুরিয়াল কোরআন আস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছে আমার বান্দারা, তোমরা যখন তোমাদের আবুল হোসেন ভাইয়ের মাহফিলে যাইবা, আমার কোরআনের মাহফিলে, কি করবা? আস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শুনবা। 2টা শর্ত। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবে। এই 2 শর্তে তোমরা আনন্দপুর মাহফিলে যাবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব। কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, জান্নাত দিয়ে, রোগ শোক ভালো করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, যা যা দরকার, যুবক বিয়ে শাদীর দরকার বিয়ে করাই, আমি তোমাদেরকে হাসনাবাদ আনন্দপুর মাহফিল তো বাড়ি পৌঁছাইম। ইতি আল্লাহ, ইতি। আপনারা কি মনে করেন আমি অর্থটা ভুল করছি? তুরহামুন মাজুল সিগা, আমি দয়া করি তোমরা পৌঁছা দিও। ইতি আল্লাহ। শর্ত কটা? 2টা। শর্ত কটা? চুপচাপ থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। এখন মোবাইল বন্ধ, এখন মোবাইল এই জানো মোবাইল চলে হাতে মনে মনে, হাতে রে এমন মাছ দিছি, এতে আওয়াজ দিবে করার সুযোগ নাই। আমরা সময় মতো ব্যাক করি, ঘুমাইনি। ওয়াজ করছে অল্প সময়, কদ্দুর কথা কইস, কদ্দুর বিষয় কিছু কিছু ছিল। কিয়ামত পর্যন্ত যত ওয়াজের দরকার ফিতনার সব কই এলেছে। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যে ব্যক্তি ভাবছে ক্লাসে মুখস্থ করে রেখেছে, আর যারা বুলার ভুলে গেছে, কেমন করিয়া সম্ভব অল্প সময়ের ভিতরে 2000 হাদিস নুআইম ইবনে হাম্মাদ ইমাম বুখারীর ওস্তাদ কিতাবুল ফিতানে সংগ্রহ করছে। হায় হায়, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তিনি বর্ণনা করে দিয়েছেন। অল্প সময়ে কেমন করিয়া সম্ভব, এটা নবীর জন্য সম্ভব, নবীর এটা মুজিজা। নবীজি বলেন 5টা ক্ষমতা আল্লাহ আমারে দিছে রে, তাম পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতাটা দেয় নাই, স্পেশাল 5টা আমাকে ক্ষমতা দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেন হাতে বিকেশ তো আনে, বিকেশে বাড্ডু আনের বহু আনতে আসি রে, ওকে সুবহানাল্লাহ বিকেশও দাও না। জোরে কষ্ট সুবহানাল্লাহ। কিরে হোলাইনের আওয়াজ শোনা যায়? মহিলা প্যান্ডেল আছে নাই? না, মা বোনেরা আছে তাইলে মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই মহিলা প্যান্ডেলও করিয়েন সামনে। ও মহিলা মাদ্রাসা তো এটা, আল্লাহ কবুল করো। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, কথা কম অর্থ বেশি। এই ক্ষমতাটা শুধু নবীজির। এরকম 5টা ক্ষমতা। কয়টা? কালকের মাহফিলে বলছি, কিন্তু নেটে তো নামাই চাইবেন, এখন বলার সময় নেই। তো এখন
এই ফেতনা নিয়ে কথাগুলো বলবো। এই যে বন্যাতে পড়ছেন, এটাও একটা ফেতনা। এটাকে আল্লাহ দিছে না বান্দা দিছে? আমার হযরত আল্লামা মুদি বাইসাব হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা তিনি দিয়েছেন। ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাইরাই পাইল। আফসারি ভাই দেন দেন দেন, ওই হেনে কোন হানি এদ্দুর রোডের মধ্যে, দাদা আপনারা অনেক ভালোবাসেন, একাচ্ছে খাড়া খাড়া মারি দিলাম এরি। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট, হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদেরকেও মানুষ মনে করে না। আমার পরশুরাম হিন্দু ছিল না, ফুলগাজী ছিল নি? তাহলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে যা বুঝলাম না। আমার ভাইদেরকে, আমার হিন্দু ভাইদেরকে সে কেন মারলো? আচ্ছা আঙ্গরে না মারতে পারে, আমরা তার ধর্মের লোক না। তো যে উদ্দেশ্য ধরলাম, মোবাইলটা লইয়া লাও, বুড়িয়া তো লাও মাগো, বুড়িয়ারা বুড়ির কাছে এত ফোন করে কি লেগে? এগুন কেন এগুন বেদবি করতে করতে হলাম ইয়া 18 গা উঠেছে, কোনো মাহফিল ওই বেদবি করে। আল্লাহ বুড়িয়ারে মরিবার আগে আরো বিয়ে কর। তোরা আমিন করলে কইব না, আর বুড়িয়া কইছে নি তারের মতো সোজাই বই থাও, দেখছো নি আইস 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 সরম দিয়ে লাই। এটা আর ভালোবাসার লোক তো, বুঝছ? প্রিয় মানুষকে তো বলতে হয়, ঠিক কিনা? এখন এই বন্যা যে আইসি, এটা কি ফেতনা? এটা কি? আল্লাহকে সেই ফেতনা থেকে পানা চাও। আয় হায়, ফেনীর মানুষ কত ধনী রে, তাম বাংলাদেশের ধনী বেশি। ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম, আমার কলজের শর্মে আমি নিজে মুখ লুকিয়ে লেছি। যারা আমার 30 আইটেমের খানা খাওয়ায় আর আমার সেই বাইরা রোডে, তো তোরা কোনোদিন তো এই চিন্তাটা করলি না? আহ দে করস, আমি তো ফিডব্যাক বল পাইতেছি না। এনো এই যে তোকে এদের দিঘির মেয়েদের 10টা নৌকা দিলাম, 2 লাখ টাকা শিক্ষি। আল্লাহ নবী বলছেন, লাইউল দাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন, কোন মুমিন এক গর্তে 2 বার ধ্বংসিত হয় না। আবার হাতে হানি ছাড়ব, বাঁধাঙ্গ স্টপ করে দিছি। আমি আবুল হোসেন ভাইরে ফোন দিছি, ভাই 1 লাখ লাগুক 2 লাখ লাগুক, আমি একটা পাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দেবো, ইনস্ট্যান্ট বন্যা এলে 10 মিনিটের ভিতরে কিভাবে বাঁচে। উনি আমার সময়ও দিল না, টেয়াও নিল না। নৌকাগুলা দিছি, ওই হিয়ানো পরশুরাম দিছি দিন 1 বিড়িয়া এড়ি কি আনছে, এড়ি হ্যাঁ। আহ কত কষ্টের টাকা। আমিও দিয়েছি, আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে, শাহরাস্তি বাড়ি সুসিপাড়া ওনার, আরো এক মহিলা দিছে। আমি সহ সমন্বয় করে 20টা নৌকা দিছি। আনছি কত মতলবে তো এটা শিখি রাখ। শুধু যদি নৌকা লই, এ অল্প কয়েক হাজার নৌকা লই রোডে খাড়াইলে খানা আর খানা। তো করে মনে কয় এমন বেতা নাই, বেতাইতাম তো বললে যে আড়া কাঞ্চি আড়া মনে করছি দেশিটা আর নাই। আমরা কাঞ্চি, আমরা রোডে রোডে হচ্ছি, আমরা যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত। তো 10 মিনিটে কেমনে বাঁচবি? কথা কহ হুজুর, জোরে কথা কহ হুজুর। 10 মিনিটে বন্যা থেকে কেমনে বাঁচমু কইতাম নি। তা আমি কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি, না ম্যাজিস্ট্রেট, না সচিব? আমি নিজে নিজে হুতি হুতি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবারে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? এখানে পাহাড় আছে, পশুরামে যা আছে 15 ফুট হইলে কিনা এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা হুড়ে রাখ, অল্প কদূর উড়ানো, হুড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হিয়ান তোর গরুগুন, ছাগল, কুত্তা, বিলে, ফাঁকি, বাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আইবে উড়ে যাবি। গরু টরু লই তোমার হাতে ব্যাটকায় ড্রাইসের লোকগা ব্যাটারি আছে 6-7 হাজার টাকা, আর অ্যান্টিনার লোকগা বইয়ে রাখবি। শুধু মোবাইলে কইবি হুজুর আটা বাঁচিয়ে আছে, চিন্তা করিয়েন না। তামাম পৃথিবী তো ফোন হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা হুজুরের 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নাই। লাল ফলে দিছে ভাবে পানি যার মানে জাহান নামের মনে স্রোত যাইতে আছে।
পুরা দুনিয়াটা চলে যুগ এত জোরে পানির প্রেসার। বিশ্ব রোড কিতা, এখানে হিমালয় পর্বত দিল বাঙালি যেটু, জীবনে এই দৃশ্য আর দেখি নেই। তো হইলে 10 ফুটি টিন আছে না, এত কথা কয় না, কয় বান, 2 বান, বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে, পাইপ দিয়ে শক্ত পাইপ গুলো রাখবি, 10 মিনিটে সারফা দিয়ে লেবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি, মোমবাতি কেন 500 টাকা হয়, যে কোনো আছে আইসত অর্ধেক তো ডাকাই তোরা, অর্ধেক তো ডাকাই। 2টি আর মোমবাতি কেন 200-500 টাকা বেচছ, তুই কি মানুষের জাতির ভিতরে আসতি? আয় আর গর হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কো কত ঢং দিও, ইলা হন যেদিন কারণ থাকতো না লাকসম, আইকবি গন মুজবি গন কাইবি গন, ভূমিকম্প হইলে হানি গুনলে বাঁচতে পারবি। একদিন ঠিকই আয় হারে এই কাজে লাগি গেছে, এর ইডি তো ফ্যামিলির কথা শিখবেললে কই। আয় নতুন বিয়ে করি, ইতিল্লাই সিলমসি কিনছি, কয়টা কিনলে কিনছ, একবার তুমি খাটের তলে রায় দাও, একদিন কাজে লাগবো। আহারে মেঘ হা পর্যন্ত গরম হাঁদা, ব্যাগে পর্যন্ত হাঁদা, শিখালে কই গল্পের জন্য নো, ওমা আবার মুজবো নাই, আয় তো নাই, কান্নের সিলমসিটা কাজে লাগাইছি। আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বাইর করছি নবীর আলা তাহাতে শারীরিহি তাস্তুন, নবীদের খাটের নিচে সিলমসি আছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে, অসুস্থ ছিল, এ সিলমসির মধ্যে হেসাব করত, টয়লেট করত, আম্মাজিরা এগুলা কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলা যাতে এই সুন্নত, এটা যাতে তাদের ঘর আঁকবো, ঘর মুজবো, সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি রাখ, 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত, ডাকাত রে, কথা কয় না কা, ডাকাত আমার যে অত কয়। তুই অজ্ঞা চুলা, গ্যাসের চুলা, অটো চুলা কিনি রাখ, 5-7 হাজার টাকা দিয়ে কাজে লাগবো। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দিয়ে বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উড়েছ মাটিটা হিয়ানো, 1 ডজন ম্যাচের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন পাইলে এটা আর নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি, শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস, দেখছো তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইয়না শুরু করছে। আল্লাহ মোদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছ। তামাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি, নম্বর হালা 6-7টা বলিয়ে লেছি, তোকে যে সংযোগ রাস্তা আছে এগুলাতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিতে হয়, আর ঢাকা ইউনিভার্সিটির ফলান, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে, ওরা কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি, মানে এনদি স্পিড বোর্ডটা স্লো আসেন, এনদি ফোল আছে, স্টিল ফোল আছে। মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে, স্পিড বোর্ডগুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি, হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায় নামছে, তোরা হেলিকপ্টারের দিকে, সেনাবাহিনীর দিকে দেন দেন দেন, তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা উঠছে, অগ্রাধিকার ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি, লাল পতাকা বাঁশের মধ্যে দি এ করবি, মানে স্যার আমরা বিপদে আছি, হেরা তো সিগন্যাল দিব লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মেয়েদের দরকার খামজি টামজির মেয়েদের তুই আগে তোড়া বান্ধি ছোট বাচ্চাগুলারে, কুত্তা পশু পাখি এডিনের খামজির মেয়েদের লই, শক্ত করে খামজির মেয়েদের বই, স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফেল যাবি, আর মরণ নসিব নাই ইনশাল্লাহ, হিয়ানো যাইবি, রেডি আছে।
রাতে কথা কয় না। বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে একতলা দোতলা, শুকনো সাইল টেলগুলা লই, খানাগুলা লই, পেঁয়াজ রোন লই, ওই উড়ি যাবি কনাই এটা সাদে কনাই তেরফাল দি বাঁশ দি দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট? তুই শুধু এই বাঁশটা কাটি রেডি রাখবি, তেরফাল দি বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজান এলে শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বাঁধিয়ে লাইতো ইবাদত করিবার লাই। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে, সে আনাগুন বাঁচি যাব। এখানে ডাইল চাল খেঁচুড়ি ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা, 10 ফুট ফুরে রেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যাইত না। একটা কথা কয় না, ওয়ান টাইম পাবে ওই 5 সারিকে বা চিকন 5 SS স্টিলের 5 সারিকে গাড়ি রাখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আঙ্গু কিচ্ছু হইতো না। কিন্তু টা দিবি, ভাইসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান। এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি। সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানা আলাইছ, গুয়ের জুস। বুড়িগঙ্গা নদী তো গুয়ের শরবত হয়ে গেছে, কষ্ট হয়নি। এই যে মুহুরী প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দিন না মাছ নিয়ে ধরে খাস, আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি এত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদ্গাই জারিয়ার জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া, শুধু কিছু সোনার মানুষের দরকার আমার। এখানে বদিল্লা দিব আমেরিকার মানুষ আয়, এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলা বলছি পসিবল কিনা? তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই। ডিসি স্যারের বিল্ডিং এ 4 তলাতে আমরা নামছি, কিতা করব? আমি লাকসাম বাড়ি বানাই, রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি, গভর্নমেন্টকে আমি জানাই দিব। যদিও পারমিশন আমি আনতে পারি নাই, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের, র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ির, সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা কো হুজুর, আঙ্গো সাদে হেলিকপ্টার কেনে নামবো? যারা আফসারি ক কেনে নামবো? সাদে খাতার দাঁড় রাখবেন না, সাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট, ফুলের টপ রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড H লিখে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড কোকা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে এলাস, হ্যাঁ আঁদা মরি যাবি গো কোথার কাটা। আমি বিল্ডিং করি আর কয় ইঞ্জিনিয়ার তার লোক দুশ্মনী আছে, কত দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছি, এমি আর রড দিবা আত নেননি। তোর মধ্যে আল্লাহ কয় না তো, রডও তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। তুই এনে বরি দেশের খালি সাত খালি বরি দেশের, সাত খালি বরি দেশের। তুই সুন্দর করি প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা। এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি, 5-7 হাজার 10 হাজার টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে, আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করেন, যাতে
বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বাঁধি বাঁধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকায়, তার চোখ উপড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা, অধিকার আছে তোমার। তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি গিয়া সাউয়ার পানি বেসোদে সার পানি ডালি দিবা, তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পের পানি ছাড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে, আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো শেষা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইর লোকে যে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না, রিক্সা চালায়, গরো আই হাতে ভরে হিডায়, হ্যান্ডন দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়। শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, এনডিএর মানুষগুলো, ঠিক না? আমরা রবের কাছে বিচার দিচ্ছি। মহান রব চীনের মাধ্যমে তা করে শায়েস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতার শৃঙ্খল বেড়ি ফরায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই নাই, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতো বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে। একটা মেয়ে রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রাব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। মহাবিশ্বযুদ্ধ, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। কষ্ট হয়, কষ্ট হয়। দৌড় দিতে গেছত গই, বজি লই, গরুডি কিচ্ছিলি, লাল ফুল ব্যাকে ব্যাকে খানা খাবায়। আয় হায়, গরুগুলো ফেডের লগে ফিট লাগি গেছে, গরু খাড়াইতে পারে না, কাঁপে। এবার বসি দিতে আছি, বুড়িয়া বসি দেন, বুড়িয়ারে গুতাই হালা দেন লাগছে। দেখছি না গরুটা কত খারাপ। আগে গরু খারাপ না, গরু তোরে কইতে আছে 3 দিন দিয়ে তোরা খাসে। দেখছো তুই গরুটার ফেডের দিকে ছেলে কান্দা আইয়ে। কিছু বসি রাখবেন, শুকনো খাবার, গরুর প্রোটিন রাখবেন। এ পৃথিবী শুধু মুসলমানের ন, এ পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল প্রাণীর। তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্ট্রিন মোতাবেক চিন্তা করো। শুধু হইসা হাউস বিল্ডিং করস, হইসা হাউস বিল্ডিং করস। আর একটা নৌকা আছে, জাহাজের যে স্টিল নৌকা, প্রচন্ড যদি দেশ দিয়ে অবস্থা খারাপ, আয় যেটা কইছে কাজিগেন করতে তোর কষ্ট হয়, এত বদিল্লা দি তুই 10 ফুট স্কয়ার জায়গা 15 ফুট উপরে উড়াইবি, এর দূর তোর জায়গা নাই। এই সিটিং বাইর মতো করি কো, এই সিটিং। জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ। আর এফএলের নৌকাও আছে 12,000 14,000। এত কথা কয় না, তুই কথা কচ্ছে কা আসেনি। একটা নৌকা পুকুরে রাখি দে, কাজে লাগবে। মা কাবড়ের তেনা কদুর হইলো রাহাই দে। কইলাম মা গড়টারে কি করছেন? কইলে আব্বা কাজে লাগবো। ঠিক আছে, যখন আলি বেড়া বানতাম
আহারে মারে আলি বেড়া বানবার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যায়, কাপড়ের কাঁচা হইত না। কথা কি বুঝছেননি? যদিও কথাগুলো বিষের মতো লাগে, হুজুর আইসেন ওয়াজ করবেন, লনেডি কি ওয়াজ করেন? আপনাদের ত্রাণ ও পুনর্বাসন, যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ, আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন, এই আমলগুলো করেন, ইনশাল্লাহ মরতেন না, দোয়া করলেও মরতেন না। আমিন কর। আল্লাহ আমার সীমান্ত 33টা জেলা আছে বাংলার জমিনে, শাহজালাল ইয়ামিনীর দেশের 33টা জেলার সবরেন্টি, মাটি মানুষের প্রাণ সম্পদ, পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম। আল্লাহ আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু চিন্তা এসেছে, যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি, এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়ার মানুষগুলো যাতে আমল করে। কি বলছি মনে আসেনি? এ অল্প কটা জিনিস, 1-2 বান বা কিছু তেরফাল রাখি দিবেন, সব মিলে 50-60 টাকার জিনিস। কয় হাজার? 50-60 টাকার জিনিস। তেরফাল একটা 1800-2000 টাকা সুন্দর করে বাঁধি রাখবেন। প্রচন্ড তুফান আইলে, পানি এলে কেমনে বাঁচাবেন? গাছের লগে গাছের টানাই হইল তো, কেলা গাছ কোগা কাটি হইল তো, হিন্দি তেরফাল দি বই, এক রাত বাঁচেন না, পরের রাইতে তো ইনশাল্লাহ আমার সেনাবাহিনী চলে আসতেছে আল্লাহর রহমতে, মহাকাশে আসতেছে নি। আসলে আমরা বাড়িতে কিছু রশি রাখবেন, লাল কাপড় রাখবেন, জান্ডা উড়াইবেন। কত 5 মিনিট লাগবে নগরে টানে নি মহিফাল নি থুইতে, ঠিক কিনা? আমার একটা প্রাণীও যাতে এই এলাকা মারা না যায়। আরো সে রব তোমার রহমতের কোলে তাদেরকে রেখে গেলাম। আরো জোরে 3 দিন বাসের নাম না, আগে কয়দিন মিনারেল পানি কিছু রাখবেন, 6 মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন, খেয়ে ফেলবেন। পানির বোতলের জন্য হাত পাতাইছেন, আমি কান্দি দিছি। আল্লাহ কোটি কোটি টাকার মানুষ, তারা মালিক, কারণ পানির এগুলা তো নলকূপটা নিচে চলে যাব, পানি জয় বাংলা হয়ে যাব। এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন, এগুলা তো পানি ঢুকলো আর অসুবিধা নাই, এগুলা বোতল খুলি খাইবেন। কয়দিন বাঁচবেন? 3 দিন। 3 দিনে কি আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না? ওইবনি কথা শেষ। এটাও একটা ফেতনা। আরো যার যেটা মনে বুদ্ধি আইয়ে ফেসবুকে লিখে দিস। আমি সিভিল এভিয়েশন থেকে, পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিয়েছি, ভাই হেলিপ্যাড কেমনে করণ যায়, সাদে কেমনে বিমান নাম, ওই যে এয়াটা ঘুরব, এই জন্য কার্নিশটা সাদের ওই যে রিলিংটা বড় করিচ্ছা 1 থেকে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড গুগল সার্চ দিয়ে দেখিস হেলিকপ্টারে ঘুরার জন্য কত জায়গা দরকার, কত মিটার জায়গা দরকার, ওই মিটার ছাদটা একটু ক্লিয়ার রাখবি, টাঙ্কিটা এবং এটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস। এই কথাই লইতে ইঞ্জিনিয়ার তো 30,000 টাকা লাগবে, হয়তো তো করে মাগনা কই দিয়ে, ঠিক না রে? এক পাশে রাখবি যাতে ডানাটা বাড়ি না খায়। আর কিছু কিছু গাছ চয়েস করে রাখবি, গাছ ইজ্ঞারে। আর কত হলে তুই বাইসতে হইব, গাছ ইজ্ঞার মেয়েদের বাবিরে বান্ধি উড়ে আলাবি, যদি গভীর রাত্রে যদি আসে হঠাৎ সে ছেড়ে দিবে পানিটা, এতে কোনো মানুষের যত্ন, যার বউ নাই, জি নাই, হোলা নাই, মাইয়া নাই, এতে কোনো দয়া আসেনি। ও মানুষ তো, হেতে কি ও মানুষ, খাঁচা আছে মানুষের, ঠিক কি না? তো মানুষ সার হানি বেচলে আর যদ্দুর হয় আর কি, বুঝস না? সাগুয়ার হানি বেচিনার জ্ঞান কদ্দুর, বুঝস না? ওর কথা কয় না তো কি? মোমবাতি, তেরফাল, প্লাস্টিকের নৌকা, গ্যাস সিলিন্ডার, তারপি তার ম্যাস, আর কিতা পানি, মিনারেল পানি, শুকনো কিছু খাবার, 10 ফুটের 2 বান, 3, এত কথা কয় না, 3-4 গা SS5 বাঁশ, যদি তো কষ্ট হয় লোহার 5 রাখি দিবি, চিকন চিকন। আর কি? রশি। আর কি? রশি। আর 10 মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিলপত্র এগুলো একদম কাছে রাখবেন, দলিলপত্র, পাসপোর্ট, সার্টিফিকেট, এত নাই কথা কই না। ওই ব্যাংকের চেক, এত কথা কয় না কারে, ব্যাংকের চেক। এটি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম, একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম তো করি, আবুল হোসেন বাইরে করছিলাম, 10 মিনিটে হানিয়েছে, এ কেমনে কিতা লই যাবি, এটা মহড়া দিতাম আমি চাইছিলাম, সময়ও করতে পারলাম না। মহড়া
ঘরে এটা প্র্যাকটিস করবি, বড় করবে আসত্তিলা আসি, মা আসত্তি গেছি আসি, তোর দাদু তো লঞ্চা, তোর দাদু ও আবার একটা কমেট রাইস ওই হিয়ানোতে আগুন লাগবো, পলিথিন কদুর লাগবো, ওরে বন্যা রুখতে ল্যাংডা আগে তো হোলা মাইয়া বেয়া কেড়ে নিয়ে গেছে, হেতা আসে, হেতা আসে আইজত কেন আগা আগা তো শেষ। ওই একটা কমেট রাখবি বা পলিথিন কিছু রাখবি, পলিথিন দি গেরোয়া দি হিয়ান্তি কোন রকম ওই সিলুমছি আইসতে আফসার সিলুমছি, সিলুমছির মধ্যে ঠাস ঠার আগেই হানির মধ্যে দি হেরনে ডেউয়ে দিবি। তুই 3 দিন বাস, কদিন তোরে আমরা হেলিকপ্টারে করে কলিজাত করি লই তোরে মহিফাল লই যাইম গা। আমিন করে ঘরে রিহার্সাল দিবি, সময় কত? 10 মিনিট। সময় কত? এ তুই যাইবার সময় তোর দাদি তোর মা তারে কান্দ লই লিবি, মা গো ইয়ান দিয়ে ওড়েন আজ্জা হল লাগারে লইয়ে লিবি, আজ্জা হল আল্লাহ কি কি লাগে এ টিস্যু মিশু লই 10 মিনিট উঠে যাবি। এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন। আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও। আমি তোদেরকে বাঁচাইতে চাই। আর ওই কিছু আছে, আরো কিছু আছে না জাহাজের মধ্যে রায় দে ওই কোথায় দিয়ে আছে না লাইফ জ্যাকেট, এ আরো একটা আছে বয়া, এইটা যদি ধরিল যদি বার তিয়ার গত্ত তোরে ব্যাকে মিলি বাংলাদেশে 40 কোটি যদি দোয়া করে আল্লাহ এতে মরি যা খিসে দিডি তুই মরতি ন, তুই তো আরো মরবার লাই, তুই এমন পলিসি আছে তুই দোয়া করলেও তো মরতি ন। এইটা তুই বাসি বাসি যাবি গই, হানি যত মুইয়ে নেক নেক গই পৃথিবী আছে না, সৌদি আরব লই যাবি গো ফানি, তোর মরণ নাই কি নাই, তুই শুধু বাসি কোন রকম লাল ফলায়। আর গরুগুলারে মহব্বত করে উড়ালাবি, বিড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো। তো ফেতনা কিয়ামতের আগে বহুত ফেতনা আইব, কষ্ট হয়েছে নি কোনো? কয় মিনিট রিহার্সাল দিছি, 41 মিনিট। কারণ এই সমস্ত ওয়াজ যদি আমি আয় করতাম যে রিহার্সাল দিব কেউ আইতো না, আইতো নি, এই জন্য সিস্টেম করে ধরেছি। কি সিস্টেমের প্লুরাল নাম্বার? সিস্টেম। আচ্ছা আবার ওয়াজ হন ইনশাল্লাহ, ওয়াজ খারাপ করতে না। রেডি? প্রশ্ন করবে আসো না, প্রশ্ন আছে নি? আচ্ছা প্রশ্ন নাই? আচ্ছা তাহলে আমি বাঁচি গেছি। কার মনে কি প্রশ্ন আছে 2 লাইন লেই গেলা, প্রশ্নের জবাব দিমু ইনশাআল্লাহ। তো নবীজি কইছে যুদ্ধ একটা ফেতনা, নারী একটা ফেতনা, এই যে মোবাইল একটা ফরমানু হামলার চেয়ে ভয়ঙ্কর। হলাইনে কারো কথা কেউ শোনে না, হলাইনে হলাই হলাই থায়, ওই মোবাইলে ল্যাংড়া ছবি চাইয়ে লেছে দে, ঠিক না? বুড়িয়ারাও চাইছে রেসলিন, এটাও একটা কি ফেতনা। এটা কি ফেতনা? ফেতনা থেকে কেমনে বাঁচবেন? নবী কয় লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুদ দাআকা দুআইল গারকে ফিল বাহারে। সমুদ্রের ডুবি যায় না ব্যক্তি যেভাবে চিৎকার দিয়ে দোয়া করে আল্লাহ বাঁচান না, পানি খাইতে খাইতে যখন আর জোগাড় দিতে পারে না, আতে ইশারা দেয় অন্যান্য নৌকারে, আতে উড়াইতে পারে না, এবার শুধু চোখে ঠাপ দেয়, রাচ্ছা লঞ্চ যাইতে আছে, বুঝার একটা প্রাণ আছে। এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফেতনা থেকে বাঁচায়। আমরা দোয়া করিনি? করি না। 16 বছর আয়না করে থাই আডা অন কত শক্তি হয়ে গেছে গো, 400টা আন্দোলনের জন্য করছিয়ে 6 মাসে কড়া। আল্লাহ তোমরা মুসিবতে আছো, নির্বাচিত সরকার যাই, এখন যে অন্তর্বর্তী সরকার মানে তোমরা লাইফ সাপোর্টে আছো, ও বান্দা তোমরা দোয়া করো, দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। নবীজি কয় যারা দোয়া করে তাদেরকে আল্লাহ এই ফিতনা থেকে উদ্ধার করে। পড়ি আমরা আমিন। নবীজি কয় ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহি তাতাউ ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা। ক ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থা আছে, কয়রো এডাল না জোহানা দিও না। আনন্দপুর লাগছে সবুজা সাগরিয়া বুড়িয়া গেছে বাজার করিবার লাই, সবুজা দেই তাকে বাইর লগের যারা আর মারি গেলাম।
এ বাসায় তো গেছি আর জেডার গার মাঝে চাইনিজ গুড়াল দিয়ে কোপ দিছে সাগরিয়া, জেডার আত্মেষ। উনি নির্দোষী মানুষ, উনি তাদেরকে বাঁচাইবার লেগেছে। অথবা সাগর গেল্লা সাক্ষী দিছে ফেনী আদালত, মারামারিটা দেখছি, আয় হায়। এবার সবুজার ফাটি আয় ওনার ঘর বাড়ি ব্যাগ জ্বালা হালাইছে, এসিড দিয়ে ওনারও জ্বালা হালাইছে। এটারে কয় ফেতনা, এটারে কয় আয় হায় ফেতনা। কি নসিব জানি আছে আমার। ও মাবুদ, কত বিপদ সামনে আছে তো ঘরে মানুষ, জীবনে কল্পনা করছ তুই এই বন্যার ফেতনা যেভাবে পড়বি, কত বেজ্জিতি হইছ, কোটি কোটি টাকা মানুষের জাকাত দিছ, আরে একদিনের ডলার লগে নিজে হাত পাইতে বাধ্য। সব ছিল ঘরে, নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? খানা আছে, কত বড় বড় মুরগি দেখছি, মুরগির ফার্ম শেষ। এটারে কি কয় ফেতনা থেকে বাঁচতে হলে কি করতে হইব? আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিজ জামান ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন জামিল ফিতনাতি ইয়া আল্লাহ। আল্লাহ সর্ব রকমের ফেতনা থেকে ফানা চায়, আমিন। তো ফেতনা জমিনে হুতিরিস, এটা লেজোহানা দিও না, এটা লেজোহানা